আমি একটাই কাজ করব, আমার সমস্ত সম্পত্তি তোমার রাস্তায় আমি দান করে দিব। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ বলেন, যদি তোকে সময় দেই আর কি করবে? ওই ব্যক্তি বলবে, আরেকটা কাজ করব, ওয়া আকুম মিনাস সালিহিন। আরেকটা কাজ করব। মসজিদের ইমাম সাহেব যে বলছিল, ওয়াজ করছিল, ইমাম সাহেবের কথা বিশ্বাস করছিলাম না, ইমাম সাহেবের কথা শুনছিলাম না। আলেম ওলামারা ওয়াজ মাহফিলের মধ্যে বিভিন্ন ভাবে বয়ান করে আমাদেরকে বুঝাইছিল, আমরা বুঝছিলাম না। যদি আমাকে একটু সময় দাও, তাহলে আমি নেককার মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যাব, তাদের কথা মেনে চলবো, তাদের সঙ্গী সাথী হয়ে আমি আবার কবরে আসব। যদি সময় দাও, তাহলে নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব। অর্থাৎ যারা ভালো কথা বলে, ভালো কাজ করে, তাদের সাথে হব, তাদের সাথে বন্ধুত্ব করব, তাদের কথা মেনে চলবো, তাদের সাথে সঙ্গ দিয়ে আমি আমার জীবনটাকে পরিবর্তন করে নেককার হয়ে দুনিয়াতে আবার কবরে আসবো। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলেন যে এই কথাগুলি তো দুনিয়ার মধ্যে তোকে উলামায়ে কেরামরা খুব ভালোভাবে সতর্ক করে বলছিল। সূরা মুলকের মধ্যে আল্লাহ তাআলা বলেন, তাকাতু তামাইয়াযু মিনাল গায়ব কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। যখন এই মানুষগুলি এরকম বলবে যে আল্লাহ আমাকে একটু সময় দাও, আল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে কি তোকে কেউ কোনো ওয়াজ করে নাই? কেউ কি তোকে সতর্কবাণী দেয় নাই? তোকে কি কেউ সতর্ক করে নাই যে মৃত্যুর পরে আর সময় দেওয়া হবে না? মৃত্যুর আগেই তুমি দান সদকা যা কিছু করতে চাও করে যাও। মৃত্যু আসার পূর্বেই তুমি নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাও, নেককার মানুষদের কথাবার্তা মেনে চলো, নেককার লোকদের সাথী হয়ে যাও। এই কথা কি তোকে দুনিয়াতে কেউ বলে নাই? সে বলবে, ক্বালু বালা। আয় আল্লাহ, আমাকে তো বলছিল। ক্বালু বালা, হ্যাঁ আমাকে তো বলছিল, সতর্ক তো করছিল। আমাদের মসজিদের ইমাম সাহেব কোরআনের আয়াত পড়িয়া একেবারে খোলা খালি তর্জমা করে আমারে বুঝাইছিল, যে শবে বরাতের রাত ওয়াজ করে বুঝাইছি। তারপরে প্রত্যেক জুমার দিন উপরের মাইক দিয়া একেবারে উচ্চ আওয়াজে, উচ্চ গলায় উপরে একবারে খোলা খালি বাঙ্গা আমাদেরকে বুঝাইছিল। ওই দিন স্বীকার করবে, বলবে ক্বালু বালা, হ্যাঁ আমাদেরকে তো বুঝাইছিল, ওয়াজ করে আমাদেরকে সব শোনাইছিল। قد جاءنا نذير, আমাদেরকে অবশ্যই তারা সতর্কবাণী দিয়েছিল। ওই সতর্কবাণী দেওয়ার পরে আমরা কি মনে করছিলাম? আল্লাহ এটাও বলতেছে, সতর্কবাণী দেওয়ার পরে আমি যে ওয়াজ করি, ওয়াজ করার পরে মানুষগুলি কি মনে করে, আল্লাহ ওইটাও বলতেছে। فَكَذَّبْنَا وَقُلْنَا مَا نَزَّلَ اللَّهُ مِن شَيْءٍ إِنْ أَنْتُمْ إِلَّا فِي ضَلَالٍ كَبِيرٍ। আল্লাহ বলেন, যখন ইমাম সাহেব ওয়াজ করছিল, যখন তোকে বক্তা ওয়াজ করে বুঝাইছিল, তখন এই মানুষগুলি মনে করছিল তাকাজ্জাবনা, এগুলি তো মিথ্যা কথা। মরার মনে আমরা এগুলিকে মিথ্যা মনে করছিলাম, আমরা এগুলিকে মিথ্যা মনে করছিলাম। এইগুলিকে আমাদের দিলের কান দিয়ে বিশ্বাস করে আমলে নেই না, আমরা এগুলিকে বিশ্বাস করে আমলে নেই নাই। মনে করছিলাম এইগুলি তো হুজুরের কথা হতে
আসামিসা হুজুর যেটা কথা হুজুর যেটা বলে আল্লাহ বলতেছেন ফাকাযাবনা, যে আমরা তো এগুলিকে মিথ্যা মনে করছিলাম, এইগুলিকে সত্য মনে করি নাই, এইগুলিকে মিথ্যা মনে করিয়া আমাদের দিলের কানে এইগুলি বাজাই নাই, এইগুলি আমাদের দিলের কান দিয়ে শুনি নাই, এইগুলিকে দিলের কান দিয়া সত্য মনে করে এইগুলির উপর আমল করি নাই। ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন, যে আল্লাহর পক্ষ থেকে এগুলি কিছু আসে নাই। হুজুরা ওয়াজ করতেছে এগুলি আসলে আল্লাহর পক্ষ থেকে আসে না। এটা কাফেররাও, মক্কার কাফেররাও যখন আল্লাহর রাসূল কোরআন হাদিস দিয়ে, কোরআন দিয়ে এইভাবে মানুষকে বুঝাইতেন, মক্কার কাফেররা বলতো আরে না, এইগুলি মুহাম্মদ তো কবি হয়ে গেছে, মুহাম্মদ তো গণক হয়ে গেছে, এইগুলি ওজগুলি কথা কিছু সে বানায় নাউযুবিল্লাহি মিন যালিক। এখনো আমরা যারা মুসলমান, আমরা যারা ঈমানের দাবি করি, তাদের এই কোরআনের কথাগুলি দিলের কান দিয়ে শুনে আমাদের আমলের নিয়তে এই কথাগুলি শুনে এই কথাগুলির উপর আমল করার দরকার। কি বলেন? আমলের দরকার আছে না নাই? আমলের দরকার আছে। যদি আমল না করি তাহলে ওই দিন আমরা আফসোস করবো আর বলবো ফাকাযাবনা, আমরা তো এগুলো মিথ্যা মনে করছিলাম, এগুলি কিছু আল্লাহর পক্ষ থেকে আসে না। মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও না'কিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। যদি মিথ্যা না মনে করতাম, ওইগুলিকে যদি আমরা সত্য মনে করে যদি আমল করতাম, তাহলে তো আজকে আমাদের ঠিকানা হইতো জান্নাত। আর ওইগুলিকে মিথ্যা মনে করার কারণে, আমল না করার কারণে আজকে ওই জাহান্নামীরা আফসোস করবে আর বলবে ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও না'কিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। তারা বলবে যে আমরা যদি এগুলিকে মিথ্যা মনে না করতাম, লাউ কুন্না নাসমাউ, তাদের কথা যদি আমরা শুনতাম, আও না'কিলু, যদি বুঝতাম, তাহলে ফি আসহাবিস সাঈর, তাহলে আজকে জাহান্নামীদের দলভুক্ত হইতাম না। যদি উলামায়ে কেরামের কথা শুনতাম, ইমাম সাহেবের কথা শুনতাম আর বুঝতাম, যদি মানতাম, তাহলে আজকে জাহান্নামীদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহর ঘর মসজিদে আসা এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে স্বতঃস্ফূর্তভাবে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান মালিক আমাদেরকে আল্লাহ তাআলার মহান বিধান পালন করার উদ্দেশ্যে আমরা যে আল্লাহর ঘরে আসতে পেরেছি, বসতে পেরেছি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিরাট বড় মেহেরবানি আর দয়া। আমাদের সামনে রমজান মাস খুব নিকটে, এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহসু হিলালা শাবানা লিরমাযান, যে তোমরা শাবান মাসের চাঁদকে খুব বেশি গণনা করো, এটা খুব বেশি পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব রাখো। যেমন আজকে শাবান মাসের কয় তারিখ? 17 তারিখ। কয় তারিখ? 17 তারিখ। তো শাবান মাসের প্রত্যেকটা তারিখ তোমরা খুব ভালোভাবে গণনা করে বলে যাও রমজান মাসের জন্য, যেন রমজান মাসে তোমাদের ইবাদতের কোনো ব্যাঘাত না ঘটে।
যে রমজান মাস আইসা করছে, আমাদের কোনো হিসাব কিতাব নাই, আমরা জানি না, হঠাৎ করে চাঁদ দেখা গেছে, মাইকে ঘোষণা করা হয়েছে, আমি তো প্রস্তুত না, এরকম যেন না হয়। এই জন্য আল্লাহ রাসূল বলেন যে আহসু হিলালা শাবানা লিরমাযান, রমজান মাসের চাঁদের তোমরা পুঙ্খানুপুঙ্খানু হিসাব রাখো, যেন রমজান মাসের তোমাদের ইবাদত বন্দেগী করতে কোনো ব্যাঘাত না ঘটে। শাবান মাসের চাঁদের হিসাব রাখো, তোমাদের হিসাব যেন ভুল না হয়। এই যে গত সপ্তাহে বলছিলাম, যদি পূর্ব প্রস্তুতি না থাকে, তাহলে ওই কাজ আপনার খুব জানা থাকলেও ওই কাজের মধ্যে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন না। আর যদি পূর্ব প্রস্তুতি থাকে, তাহলে আপনার যদি এই কাজ কিছুটা আপনার কমও জানা থাকে, অভিজ্ঞতা কমও থাকে, তারপরেও আপনি ওই কাজটা ভালো করতে পারবেন, কারণ আপনার পূর্ব প্রস্তুতি আছে। এই জন্য আমরা রাসূলের এই কথা শিরোধার্য, এই কথাগুলি আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে মানার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, সবাই বলি আমিন। রমজান মাস আমাদের খুব কাছে, রমজান মাসের আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ যদি একটা ফরজ পালন করে রমজান মাসে, তাহলে তাকে 70টা ফরজ ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা দিবেন, সুবহানাল্লাহ। আর কোনো মানুষ যদি নফল ইবাদত করে, তাহলে নফলের বিনিময়ে তাকে ফরজের সমান শব্দ, জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম গুরুত্বপূর্ণ একটা ইবাদতের মাস আমাদের খুব নিকটে। এজন্য আমরা এখন থেকে পূর্ব প্রস্তুতি নেই, সম্পূর্ণভাবে আমরা প্রস্তুত থাকি, যেন রমজান মাসের তারাবি, আমাদের এখানে খতমে তারাবি হবে। আমরা যেখানে খতমে তারাবি হয়, ওই সকল মসজিদে আমরা তারাবিগুলি পড়ব। কি বলেন? হ্যাঁ, যেখানে খতমে তারাবি হবে ওইখানে আমরা তারাবি পড়ব। এরকম না যে না ওই ঘুরে ঘুরে, অনেক মানুষ আছে এখানে ঘুরে, এলাকার মধ্যে ঘুরে ঘুরে দেখে, কি দেখে যে কোন মসজিদে সূরা তারাবি হয় আর কোন মসজিদে সবচেয়ে তাড়াতাড়ি শেষ হয়, বুঝলেন না? একবারে আধা ঘন্টায় সব শেষ করে দেয়, কারেন্টের মতো বলে। নামাজ কি কারেন্টের মতো না ধীরস্থির ভাবে? ধীরস্থিরতার নাম হচ্ছে ইবাদত, ধীরস্থিরতার নাম হচ্ছে নামাজ। খুশু খুশুর সাথে যেই নামাজ পড়া হবে, ওইটা হবে আল্লাহ তাআলার জন্য এবং আল্লাহর দরবারে কবুল হওয়ার নামাজ হচ্ছে যেটা খুশু খুশুর সাথে ধীরস্থির ভাবে পড়া হয়। আর যেই নামাজ তাড়াহুড়া করার নামাজ, তাড়াহুড়া করা ইবাদত হচ্ছে ইহুদি খ্রিস্টানদের ইবাদত। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলছেন যে তাড়াহুড়া করে যে নামাজ পড়া হয়, এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের নামাজ, এটা মুসলমানের নামাজ না। এটা মুসলমানের নামাজ না। মুসলমানের নামাজ হবে ধীরস্থিরভাবে, তার রুকুগুলি সঠিকভাবে আদায় করবে, সেজদাগুলি সঠিকভাবে আদায় করবে, দুই সেজদার মাঝখানে সে সোজা হয়ে বসবে, দেরি করবে, তারপরে রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবে, তারপরে ওখানে দেরি করবে, তারপরে সে সেজদায় যাবে। এইভাবে ধীরস্থিরভাবে রুকুর মধ্যে বেশিক্ষণ সময় কাটাবে, সেজদার মধ্যে বেশিক্ষণ সময় কাটাবে, কেরাতগুলি খুব ধীরস্থিরভাবে লম্বা সময় নিয়ে পড়বে। এটা হচ্ছে মুমিনের নামাজ। এই নামাজ দিয়ে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য যদি হয়, তাহলে সে এই নামাজ পড়বে। আর যদি আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য না হয়,
তাহলে সে তার মন যেইভাবে চায় সে তো ওইভাবেই করবে। এই জন্য রব্বুল আলামিন বলেন وَإِذَا قَامُوا كُسَالَى يُرَاءُونَ النَّاسَ وَلَا يَذْكُرُونَ إِلَّا قَلِيلًا। আল্লাহ বলেন মুনাফিকদের নামাজ হচ্ছে এমন নামাজ যে তারা খুব তাড়াহুড়া করে রুকু সিজদার মধ্যে হেলাই দুলাই আস্তে আস্তে, যেমন তাদের শরীরের মধ্যে কোনো শক্তি নাই। অনেক মানুষ আছে না নামাজের মধ্যে একবারে গার ডাঙ্গা খাইছে এমনি বেড়ার মতো চোখ আছে, কিন্তু নামাজে পারে রুকুতে শুরু হয়ে কারণ আগে এক সাজদাতে ঠিক করে উঠে না, আবার তা একেবারে শরীর ছাড়িয়ে দিছে নামাজ পড়া। তা আল্লাহ বলেন وَإِذَا قَامُوا كُسَالَى يُرَاءُونَ النَّاسَ وَلَا يَذْكُرُونَ اللَّهَ إِلَّا قَلِيلًا। আল্লাহ বলেন মুনাফিকরা শুধু নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য তারা নামাজ পড়ে না। কুসালা ইউরাউনান নাস, ইউরাউনান নাস, তারা নামাজ পড়ে শুধু মানুষকে দেখানোর জন্য, মানুষকে শুধু দেখায় যে আমি তো নামাজি, আমি তো মসজিদে আসি, মানুষ দেখুন। কিন্তু সে আল্লাহকে রাজি খুশি করার জন্য ধীরস্থির ভাবে নামাজের হক আদায় করে সে নামাজ পড়ে না। শুধু লোক দেখানোর জন্য মসজিদে আসে আর শরীর ছাইয়া দেয়া হেলায় খেলায় কোন রকম রুকু সিজদাটা করে যে এটা মানুষ বুঝুক যে আমি তো নামাজ পড়ছি, মসজিদে আসছি, যাতে আমার মাধ্যমটা ঠিক থাকে। আর যদি একবারই মসজিদে নাই তাহলে তো আমার একটু মাত করে দিত না, জোর করে এই করে মাত করি। তারপরে যদি একবারে মসজিদও নাই তাতে জোর করে অপর করতাম, বুঝলেন না? এর লিগে এই মুনাফিকরা শুধু নামাজ পড়ে, আল্লাহ বলতেছেন ইউরাউনান নাস, এরা শুধু মানুষকে দেখানোর জন্য মসজিদে আসে আর কোন রকম শরীর ছাড়িয়ে দেয়, কোন রকম রুকু সিজদা করে মানুষকে দেখায় যে আমি নামাজ পড়তেছি, কিন্তু উদ্দেশ্য হলো মানুষকে দেখানো, আল্লাহকে রাজি খুশি করা না। আল্লাহকে রাজি খুশি করার নামাজ হবে ধীরস্থিরতার সাথে, যেই নামাজ একেবারে রুকুগুলি সঠিকভাবে করবে, সেজদাগুলি সঠিকভাবে করবে, দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বসবে, তারপরে রুকু থেকে সোজা হইয়া দাঁড়ায়া সময় নিবে, তারপরে সে সেজদায় যাবে। এরকম ভাবে সময় নিয়া জায়গায় জায়গায় যেই নামাজটা পড়া হয়, এটা হচ্ছে মুমিনের নামাজ, এটা হচ্ছে আল্লাহকে রাজি খুশি করার নামাজ। আমরা তো এরকম ভাবে নামাজ পড়ার চেষ্টা করব, কি বলেন? হ্যাঁ, যেখানে লম্বা নামাজ হয় ওই মসজিদে যাব, যেখানে লম্বা কেরাত হয় অর্থাৎ খতমে তারাবি যেখানে, ওইখানে তো লম্বা কেরাত হবে নাকি না? সূরা তারাবি দেখেন, হ্যাঁ সূরা তারাবি পড়ে না অনেক জায়গায়, সূরা তারাবি পড়ে না। তাইলে কবি তারাবি তো দুই না, একটা হলো খতম তারাবি আর একটা সূরা তারাবি। সূরা তারাবি পড়ে না, খতম তারাবি যেটা কোনটা? হ্যাঁ, ওইটা হলো আয়াত তারাবি। ওইটা কি তারাবি? আয়াত তারাবি। কোন এক আয়াত করবো, ঠিক না? কোরআন শরীফের একটা ছোট আয়াত করবো, ওইটার উপর থেকে গেল আয়াত তারাবি। সূরা বললে তো একটু দেরি, এক সূরা বললে কুল আল্লাহ সূরা তো মোটামুটি 1.5 লাখ। আর যদি বলে সুম্মা নাযার সুম্মা আবাসা ওয়া বাসার, সুম্মা নাযার সুম্মা আবাসা ওয়া বাসার সুম্মা আদবার ওয়াস্তাকবার, আল্লাহু আকবার, অনেক তাড়াতাড়ি এসে না? কালি এমনি বলবো সুম্মা নাযার সুম্মা আবাসা ওয়া বাসার সুম্মা আদবার ওয়াস্তাকবার, আল্লাহু আকবার। এমন তাড়াতাড়ি যেখানে তারা নামাজ পড়া হবে, ওই সকল নামাজগুলো আমরা ওই জায়গায় যাই আমরা আটটা জমাবো। রমজান মাস
আমরা যেখানে ধীরস্থির ভাবে নামাজ পড়া হয়, যেই মসজিদে লম্বা তারাবি হয়, লম্বা সময় নিয়ে হক আদায় করে করে ওই সকল জায়গাগুলো খুঁজা আমরা লম্বা নামাজ পড়ব, লম্বা তারাবি করব, তারপরে রোজাগুলি সঠিকভাবে রাখবো, রমজান মাসের অন্যান্য ইবাদত বন্দেগীগুলি আমরা সঠিকভাবে করার চেষ্টা করব। ওই জায়গাগুলি আমরা খুঁজে খুঁজে ওই সকল সালিহীন লোকদের অন্তর্ভুক্ত হওয়ার আমরা চেষ্টা করব। শবে বরাতের রাত্রে বলছিলাম না যে যেই মানুষগুলি দান সদকা করা ছাড়া মরবে, যেই মানুষগুলি ইবাদত বন্দেগী না করে মরবে, যে মানুষগুলি নেককার লোকদের কথাবার্তা না শুনবে আর নেককার লোকদের অন্তর্ভুক্ত না হয়ে মরবে, ওই মানুষগুলি মৃত্যুর পরে শুধু আফসোস করবে আর বলবে যায় আল্লাহ فيقول رب لولا أخرتني إلى أجل قريب আয় আল্লাহ আমাকে একটু সময় দাও, আমাকে একটু সময় দাও। তখন আল্লাহ বলবেন যদি তোরে একটু সময় দিই তাহলে তুই কি করবে? সে বলবে আমাকে যদি সময় দাও তাহলে আমি যদি আবার দুনিয়াতে যেতে পারি তাহলে চাইয়া আমি একটাই কাজ করব, আমার সমস্ত সম্পত্তিগুলি তোমার নামে সদকা করে দিব, আমার সম্পত্তিগুলি তোমার নামে সদকা করে দিব। এই কাজটা আমি করব, কারণ এই সম্পত্তির জন্য আমি ইবাদত বন্দেগী করতে পারি না। কারণ মাল কামাই করতে যদি এই দোকান যদি বন্ধ করি বেচা কেনা নষ্ট হবে, এই জন্য তো আমি যাই নাই মসজিদে, নামাজ পড়ি নাই। আমি গাড়ি চালাই, অটো চালাই, এখন অটো যদি এক জায়গায় রাইখা আমি নামাজ পড়ি তাহলে আধা ঘন্টা সময় নষ্ট হইল। আমি যদি আধা ঘন্টা অটো চালাই তাহলে তো আর 200 টাকা ভাড়া মারতে পারবো, বুঝলেন নাই? এই সম্পদের জন্য তো আমি ইবাদত বন্দেগী করতে পারি নাই। এই সম্পদ জমা করছিলাম, সম্পদের হিসাব কিতাব রাখছিলাম, এই জন্যই তোমার ইবাদত বন্দেগী করতে পারি নাই। তুমি যদি একটু সময় দাও তাহলে আমি একটাই কাজ করবো, আমার সমস্ত সম্পত্তি তোমার রাস্তায় আমি দান করে দিব। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ বলেন যদি তোকে সময় দেই আর কি করবে? ওই ব্যক্তি বলবে আরেকটা কাজ করবো, ওয়া আকুম মিনাস সালিহিন, আরেকটা কাজ করব। মসজিদের ইমাম সাহেব যে বলছিল, ওয়াজ করছিল, ইমাম সাহেবের কথা বিশ্বাস করছিলাম না, ইমাম সাহেবের কথা শুনছিলাম না। আলেম ওলামারা ওয়াজ মাহফিলের মধ্যে বিভিন্ন ভাবে বয়ান করে আমাদেরকে বুঝাইছিল, আমরা বুঝছিলাম না। যদি আমাকে একটু সময় দাও তাহলে আমি নেককার মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যাব, তাদের কথা মেনে চলবো, তাদের সঙ্গী সাথী হয়ে আমি আবার কবরে আসব। যদি সময় দাও তাহলে নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব, অর্থাৎ যারা ভালো কথা বলে ভালো কাজ করে তাদের সাথে হব, তাদের সাথে বন্ধুত্ব করব, তাদের কথা মেনে চলবো, তাদের সাথে সঙ্গ দিয়ে আমি আমার জীবনটাকে পরিবর্তন করে নেককার হয়ে দুনিয়াতে আবার কবরে আসবো। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলেন যে এই কথাগুলি তো দুনিয়ার মধ্যে তোকে উলামায়ে কেরামরা খুব ভালোভাবে সতর্ক করে বলছিল। সূরা মুলকের মধ্যে আল্লাহ তাআলা বলেন তাকাতু তামাইয়াযু মিনাল গায়ব কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। যখন এই মানুষগুলি এরকম বলবে যে আল্লাহ আমাকে একটু সময় দাও, আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে কি তোকে কেউ কোনো ওয়াজ করে নাই? কেউ কি তোকে সতর্ক বাণী দেয় নাই? তোকে কি কেউ সতর্ক করে নাই যে মৃত্যুর পরে আর সময় দেওয়া হবে না?
মৃত্যুর আগেই তুমি দান সদকা যা কিছু করতে চাও করে যাও। মৃত্যু আসার পূর্বেই তুমি নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাও, নেককার মানুষদের কথাবার্তা মেনে চলো, নেককার লোকদের সাথী হয়ে যাও। এই কথা কিন্তু তোকে দুনিয়াতে কেউ বলে নাই। সে বলবে বালা, আয় আল্লাহ আমাকে তো বলছিল, বালা হ্যাঁ আমাকে তো বলছিল, সতর্ক তো করছিল। আমাদের মসজিদের ইমাম সাহেব কোরআনের আয়াত পড়িয়া একেবারে খোলা খালি তর্জমা করে আমারে বুঝাইছিল, যে শবে বরাতের রাত ওয়াজ করে বুঝাইছি। তারপরে প্রত্যেক জুমার দিন উপরের মাইক দিয়া একেবারে উচ্চ আওয়াজে উচ্চ গলায় হুজুর একবারে খোলা খালি ভাঙ্গে আমাদেরকে বুঝাইছিল। ওই দিন স্বীকার করবে, বলবে বালা হ্যাঁ আমাদেরকে তো বুঝাইছিল, ওয়াজ করে আমাদেরকে সব শোনাইছিল। আমাদেরকে অবশ্যই তারা সতর্কবাণী দিয়েছিল। ওই সতর্কবাণী দেওয়ার পরে আমরা কি মনে করছিলাম? আল্লাহ এটাও বলতেছে, সতর্কবাণী দেওয়ার পরে আমি যে ওয়াজ করি, ওয়াজ করার পরে মানুষগুলি কি মনে করে আল্লাহ ওইটাও বলতেছে। فَكَذَّبْنَا وَقُلْنَا مَا نَزَّلَ اللَّهُ مِن شَيْءٍ إِنْ أَنْتُمْ إِلَّا فِي ضَلَالٍ كَبِيرٍ। আল্লাহ বলেন, যখন ইমাম সাহেব ওয়াজ করছিল, যখন তোকে বক্তা ওয়াজ করে বুঝাইছিল, তখন এই মানুষগুলি মনে করছিল তাকাজ্জাবনা, এগুলি তো মিথ্যা কথা। মরার পরে আমরা এগুলিকে মিথ্যা মনে করছিলাম, আমরা এগুলিকে মিথ্যা মনে করছিলাম। এইগুলিকে আমাদের দিলের কান দিয়ে বিশ্বাস করে আমলে নেই না, আমরা এগুলিকে বিশ্বাস করে আমলে নেই নাই। মনে করছিলাম এইগুলি তো হুজুরের কথা হুজুর বলবো, আসা মিশা হুজুরের যেটা কথা হুজুর যেটা বলবে। আল্লাহ বলতেছেন ফাকাজ্জাবনা, যে আমরা তো এইগুলিকে মিথ্যা মনে করছিলাম, এইগুলিকে সত্য মনে করি নাই। এইগুলিকে মিথ্যা মনে করিয়া আমাদের দিলের কানে এইগুলি বাজাই নাই, এইগুলি আমাদের দিলের কান দিয়ে শুনি নাই। এইগুলিকে দিলের কান দিয়া সত্য মনে করে এইগুলির উপর আমল করি নাই। ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন, যে আল্লাহর পক্ষ থেকে এগুলি কিছু আসে নাই। হুজুরা ওয়াজ করতেছে, এগুলি আসলে আল্লাহর পক্ষ থেকে আসে না। এটা কাফেররাও, মক্কার কাফেররাও যখন আল্লাহর রাসূল কোরআন হাদিস দিয়ে, কোরআন দিয়ে এইভাবে মানুষকে বুঝাইতেন, মক্কার কাফেররা বলতো আরে না, এইগুলি মুহাম্মদ তো কবি হয়ে গেছে, মুহাম্মদ তো গণক হয়ে গেছে, এইগুলি ওজগুলি কথা কিছু সে বানায় বলবে। নাউযু বিল্লাহি মিন যালিক। এখনো আমরা যারা মুসলমান, আমরা যারা ঈমানের দাবি করি, তাদের এই কোরআনের কথাগুলি দিলের কান দিয়ে শুনে আমাদের আমলের নিয়তে এই কথাগুলি শুনে এই কথাগুলির উপর আমল করার দরকার। কি বলেন? আমলের দরকার আছে না নাই? আমলের দরকার আছে। যদি আমল না করি তাহলে ওই দিন আমরা আফসোস করবো আর বলবো ফাকাজ্জাবনা, আমরা তো এগুলো মিথ্যা মনে করছি না, এগুলি কিছু আল্লাহর পক্ষ থেকে আসে না। মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। যদি মিথ্যা না মনে করতাম, ওইগুলিকে যদি আমরা সত্য মনে করে যদি আমল করতাম, তাহলে তো আজকে আমাদের ঠিকানা হইতো জান্নাত।
আর ওইগুলিকে মিথ্যা মনে করার কারণে, আমল না করার কারণে আজকে ওই জাহান্নামীরা আফসোস করবে আর বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। তারা বলবে যে আমরা যদি এগুলিকে মিথ্যা মনে না করতাম, লাউ কুন্না নাসমাউ, তাদের কথা যদি আমরা শুনতাম, আও নাআকিলু, যদি বুঝতাম, তাহলে ফি আসহাবিস সাঈর, তাহলে আজকে জাহান্নামীদের দলভুক্ত হইতাম না। যদি উলামায়ে কেরামের কথা শুনতাম, ইমাম সাহেবের কথা শুনতাম আর বুঝতাম, যদি মানতাম, তাহলে আজকে জাহান্নামীদের দলভুক্ত আমি হই না। শুধু জাহান্নামীদের দলভুক্ত এই জন্যই হয়েছি, তাদের কথাকে মিথ্যা মনে করছি না, তাদের কথাকে বিশ্বাস করি নাই, তাদের কথা মেনে চলি নাই, তাদের কথা বুঝি নাই, বোঝার চেষ্টা করি নাই, তাদের কথা মানি নাই। এজন্য ফি আসহাবিস সাঈর, আজকে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, জাহান্নামীদের দলভুক্ত হয়ে গেছি। এজন্য কথাগুলি আমরা কোরআন হাদিসের কথা, মানুষ যেই বলুক না কেন, মানুষের দিকে খেয়াল না করে কোরআন হাদিসের কথাগুলির উপর খেয়াল করে কথাগুলিকে মূল্যায়ন করার আমরা চেষ্টা করি। কি বলেন? কথাগুলি মূল্যায়ন করার দরকার। আমাকে মূল্যায়ন না করেন, কোনো দরকার নাই, কোনো অসুবিধা নাই। কিন্তু কোরআন হাদিসের কথাকে যদি আপনি মূল্যায়ন করেন, আমল করেন, তাহলে আপনার ঠিকানা হবে জান্নাত। আর যদি কোরআন হাদিসের কথা আমার সাথে রাগ করে যদি কোরআন হাদিসের কথাকে অবমূল্যায়ন করেন, যেই হুজুরের কথা কি কত বড় বড় হুজুরের কথা মানে নাই দেখিয়েছে, যদি এরকম অবমূল্যায়ন করেন, আল্লাহ বলতেছেন ফি আসহাবিস সাঈর, তোমার ঠিকানা হবে জাহান্নাম। ওই দিন পস্তাইবা, আফসোস করবা আর বলবা যদি হুজুরের কথা শুনতাম, হুজুরের কথাগুলি যদি মানতাম, তাহলে তো আজকে জাহান্নামে আসা লাগে। হুজুরের তো সতর্কবাণী ঠিকই করছিল। এই জন্য সামনে রমজান মাস, আমরা রমজান মাসের পরিপূর্ণ গুরুত্ব দেওয়ার জন্য চেষ্টা করব। রমজান মাসের প্রত্যেকটা ইবাদতবন্দিকে নিজে করব, অন্যকে করার জন্য উৎসাহ, রোজাগুলি সঠিকভাবে রাখার চেষ্টা করব। আর যেখানে ঘটবে তারাবি করবো, ওইখানে তারাবি করবো। লম্বা সময় নিয়ে যেখানে বেশি সময় লাগে ওই জায়গায় আমরা নামাজ পড়ব, ওই জায়গায় তারাবি করব। যেখানে 20 রাকাত তারাবি হয় ওইখানে আমরা তারাবি করব। আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে ইবাদতগুলি বুঝে শুনে করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। যারা সুন্নাত করি নাই, যারা কাজ সুন্নাত করি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ।